ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো আর মাছের ঝাল। তো মাছগুলোকে আমি দেখুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বেটে নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। এই যে আমি কড়াই সরষের তেল দিয়ে দিলাম। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছটা প্রচুর ফাটে, তাই জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার এক সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো উল্টে দেব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো তুলে নেব। এইবার মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি। এইবার বাকি মাছগুলো দিয়ে দেব। তো আমি এবার এই মাছগুলো উল্টো সাইড ভেজে নেব ভালো করে। তো ওই তেলেই আমি এইবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এইবার আমি কুচি রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো দেখুন আমি আদা রসুন বাটাগুলোও দিয়ে দিলাম। তো দেখুন আমার ভালো করে এগুলো কষানো হয়ে গেছে। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এইবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে
লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি একটু জল দিয়ে দেব। এইবার আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখুন আমার মাছগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এইবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এইবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সবাইকে টাটা বাই।